নমস্কার বন্ধুরা, আজকে কারা কারা টক খেতে ভালোবাসো তাদের জন্য আজকে নিয়ে এসেছি আমশির টক। আমশি কাকে বলে জানো তোমরা? এই যে আমশি, বহুত পুরনো আমশি। ছোট ছোট আম যখন হয় তখন ওই আম কেটে রোদ্দুরি শুকানো। এই দেখো ভালো করে দেখো, এগুলো আমশি 2 বছরের পুরনো আমশি। এগুলো রোদ্দুরি দিয়ে দিয়ে রেখেছিলাম, আজকে তার টক করব। তার জন্য নিয়েছি আমশি। এখানে আছে 100 গ্রাম আমশি, আর এখানে আছে মোরলা মাছ 250 গ্রাম। মোরলা মাছ আমি প্রথমে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমশি টক করছি, কিভাবে করছি দেখে নাও। ঝোল টক আমশি করার জন্য প্রথমে আমি কড়াইতে গরম জল করে নিয়েছি। এই যে আমি জলটা ঢেলে দিচ্ছি, ভালো করে গরম করে নিয়েছি। শুকনো আমশি আমি এবার গরম জলটার মধ্যে দিয়ে দেব। ভালো করে আমি 5 মিনিট গরম জলে চুবিয়ে রাখছি, আমশিটা ফুলে যাবে। ভালো করে ঢাকনা দিয়ে চাপা দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। আমি এই দেখো আমশিগুলো ভিজাতে দিয়েছিলাম, এই দেখো ফুলে গেছে ভালো করে। এইভাবেই থাক, আমি ততক্ষণ মোরলা মাছগুলো ভেজে নিই। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মোরলা মাছ বাদে পুঁটি মাছ দিয়েও খুব সুন্দর টক হয়। তেলটাকে আমি এবার ঘুরিয়ে নিলাম একটু। মাছ এবার আমি দিয়ে দেব। সবই একসঙ্গে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দেবো। ভালো করে হয়ে গেছে, আমি এবার দেখো উল্টিয়ে দিচ্ছি সব একসঙ্গে। এই দেখো মাছটা খুব তাজা ছিল একদম। ভালো করে আমি এইভাবে ভেজে নিচ্ছি। আমি এইগুলো সব উঠিয়ে নিচ্ছি, আমশিগুলো জলের ভিতর দিয়ে সব উঠিয়ে নিলাম। ফুলে গেছে কত সুন্দর। মোরলা মাছ ভালো করে ভেজে নিয়েছি, দেখো একদম ঝুরঝুরি একদম হয়ে গেছে। নামিয়ে দিচ্ছি সব একসঙ্গে। কড়াইতে দিয়ে দেবো তেল। খুবই অল্প তেলে আজকে রান্না হচ্ছে টক। অবশ্যই সর্ষের তেলে করতে হবে এটা, রিফাইন তেলে ভালো লাগবে না টেস্ট। তেলটা গরম হলে দিয়ে দেবো আমি সর্ষে, গোটা কালো সর্ষে নিয়েছি। এখানে সর্ষেটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা আমি ভালো করে একটু লাল করে ভেজে নেবো আগে। সর্ষে আমি এইভাবে হাতার সাহায্যে এইভাবে আমি ডলে দেবো, একটু ভালো স্বাদ হয় তাহলে টকে। এইভাবেই আমি ডলে দিলাম। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। এরপরে আমি আমশিগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ। ভালো করে আমি একটু ভেজে নেব। কষিয়ে নিয়েছি আমশিগুলো, এই দেখো
সুন্দর হয়েছে। এবার দিয়ে দেবো জল। ঝোল টক করবো, তার জন্য আমি বেশি করেই জল দেব। দেখো আমি জলটা বেশি করে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা এবার উঠিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা ফুটছে, দেখো টকবক টকবক করে ফুটছে। এবার আমি দিয়ে দেব মোরলা মাছ ভেজে রাখা, সব দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি আরও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। সঙ্গে দিয়ে দেবো হালকা করে অল্প একটু চিনি। টক টক মিষ্টি মিষ্টি হবে, খেতে খুব ভালো লাগবে। মাছ দিলে এমনি টকটা কেটে যায়। যারা বেশি টক খান তারা আবার চিনি নাও দিতে পারেন, আবার যারা একটু কম টক খান তারা একটু চিনি দিয়ে দেবে। আবার ঢাকনা দিয়ে আমি 2 মিনিট ঢেকে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা উঠিয়ে দিচ্ছি। দেখো আমার টক রেডি হয়ে গেছে। কত সুন্দর ফুলে উঠেছে সব, খেতেও হেবি টেস্টি হয়। তোমরা যারা যারা খেতে চাও চলে আসবে, আমার সঙ্গে খেয়ে যাবে। নামিয়ে দিচ্ছি এবার। আজকের এই আমসির টকটা কেমন লাগলো মোরলা মাছ দিয়ে জানাবেন অবশ্যই। আর পারলে একটা লাইক করেই দেবেন, আর না পারলে কিছু করার নেই। রোজ রোজ লাইক চেতে চেতে আমি হয়রান হয়ে যাচ্ছি। তাহলে বন্ধুরা আবার আসছি অন্য রান্না নিয়ে। নমস্কার।